টপিক্সটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি। এই যে কথাগুলো বলতেছি, ফন্ট হচ্ছে না, ফন্ট বোল্ড হচ্ছে, হ্যাঁ, আমাদের ডিজাইনটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য টাইপোগ্রাফির মানে বিকল্প বলতে কোনো কিছু নাই। সামান্য একটা লেখা দিয়েও আমাদের ডিজাইনটাকে অনেক সুন্দর করে সাজাতে পারি, ছবি ছাড়াও শুধুমাত্র লেখা দিয়েও আমরা সাজাতে পারি। চলো একটা গল্প দিয়ে শুরু করি, ঠিক আছে? ছুটি কাটালেন না? ছুটি তো কাটালেন 10 দিন। ধরেন আপনার ফ্যামিলি নিয়ে আপনি কক্সবাজার বেড়াতে গেছেন, যাওয়ার পরে প্রচণ্ড ঘুরছেন, অনেক ঘোরাফেরা করছেন, খাওয়া দাওয়া অনেক হয়েছে, একটা সময় এসে টাকা শেষ হয়ে গেছে। শেষ হলে কি হয়? চিন্তা হয় কার কাছ থেকে নিব। তো ভালো একটা বন্ধু পাইছেন, সে আপনাকে হেল্পও করছে, একটা খারাপ বন্ধু, একটা ভালো বন্ধু। আপনার ফোনে 2 রকমের SMS আসছে, মানে টাকা ঢুকছে, 2 রকমের SMS আসছে। কোন SMSটা আপনার ট্রাস্টেড মনে হবে? হ্যাঁ, বাম পাশেটা না? কেন? হ্যাঁ, প্রফেশনাল লাগতেছে না, সহজে বলেছে। আর আর যারা স্ক্যামার তারা কিন্তু এই টাইপের ফন্ট তারা কিন্তু একটু বেশি ব্যবহার করে। দেখবেন আপনার মেইলে যখন স্প্যামে মেইল আসে বা মানে কি বলবো, থার্ড পার্টি কোনো সাইট থেকে যদি মেইল আসে, এই টাইপের লেখা আসে না? তাহলে দেখেন মেসেজ কিন্তু একই। এখানে ABC মোবাইল ব্যাংক, এখানে হচ্ছে XYZ মোবাইল ব্যাংক, এখানেও 5,000 টাকা ঢুকছে, এখানেও 5,000 টাকা ঢুকছে। আপনার ট্রাস্টেডের জায়গা চেঞ্জ হয়েছে কোথায়? ফন্টটার দেখে। এইটুকু তো বুঝতে পারছেন যে একটা ফন্ট আপনার বিশ্বস্ত শুদ্ধে চেঞ্জ করে দিবে, দিতে পারে কি না? আচ্ছা, একটা কর্পোরেট জবে কোন ড্রেসটা বেশি মানানসই হবে? বাম পাশেরটা। ঠিক আমাদের গ্রাফিক্সের ক্ষেত্রে ফন্টগুলো আমরা এরকম পরিপাটিভাবে ব্যবহার করব। ফাঙ্কু টাইপের ফন্ট আমাদের ডিজাইনে চলবে না, ঠিক আছে? আচ্ছা, এটা একটু পড়েন, একটু মনে মনে পড়েন। কেউ একজন বাংলা বলার চেষ্টা করেন। ইংলিশের কেউ নাই? ও ফাহিমদের ব্যাচে ছিল না আপনাদের? ডিজিটাল মার্কেটিং একজন মনে হয় ইংলিশে পড়তো, একটা মেয়ে ছিল না? আপনাদের ছিল না? বলেন কি বুঝলেন? টিভিএস ছিল। আচ্ছা, টাইপোগ্রাফি একরকম বলতে গেলে এটাকে বলি আমরা, সরি পুরোপুরি দরকার নাই, এটা একটা ডিজাইন, টেক্সট বেসড ডিজাইন। চিন্তা করুন, এটা হচ্ছে লেখা বেসড ডিজাইন। এমন কিছু লেখা আমাকে ব্যবহার করতে হবে যেটা আমার টার্গেট অডিয়েন্স খুব সহজেই বুঝতে পারে। এই টাইপের যদি আমি টার্গেট অডিয়েন্সকে দিই, সে তো কেনা তো দূরে থাক, ওইটা সে অনেক করবে না, ঠিক আছে? আচ্ছা, সামনে গেলে আরও ক্লিয়ার হবে। দেখেন টাইপোগ্রাফি ইজ দ্য আর্ট অ্যান্ড টেকনিক। এটা কীভাবে হবে? এটা হচ্ছে আপনার টাইপ ফেস, ফন্ট সাইজ, লাইন লেন্থ, লিডিং, ট্র্যাকিং, কার্নিং অ্যান্ড কালার, এই কয়েকটার ওপর ডিপেন্ড করে আমার টাইপোগ্রাফি বা আমার ডিজাইনের লেখাটা সুন্দরভাবে আমার উপস্থাপন আমরা করতে পারবো। কয়টা পার্ট? টাইপ ফেস, ফন্ট সাইজ, লাইন লেন্থ, লিডিং, ট্র্যাকিং, কার্নিং অ্যান্ড কালার, এই কয়টা হলেই হবে। আর টাইপোগ্রাফির বিশেষত্ব হচ্ছে রিডেবিলিটি, মানে খুব সহজেই যেন আমরা পড়তে পারি। বোঝা গেল? এটা এক ধরনের আপনার টাইপোগ্রাফি হতে পারে, এটা এক ধরনের টাইপোগ্রাফি হতে পারে, এটা এক প্রকার টাইপোগ্রাফি হতে পারে, ঠিক আছে? না, এটাকে বলা হয় ক্যালিগ্রাফি, শৈলিক আপনার যেটাকে বলা হয় বাংলায়
এটাকে বলে আপনার ক্যালিগ্রাফি। আচ্ছা, এগুলো চেঞ্জ করি। এটা চাইলে একটা ছবি বা কিছু একটা ছবি তুলতে পারেন আপনারা, ভিডিওতে আছে। দেখেন এই 8টা পয়েন্ট একটু পড়েন। এই 8টা পার্ট একটু পড়েন আপনারা। কি কি পয়েন্ট খুঁজে পারেন বলেন? ফন্ট হতে হবে মিডিয়াম, এবং কমিউনিকেশন যেন আপনার কি হয়, ভালো হয়। অ্যাট্রাক্ট যেন করে রিডারদের, যারা পড়বে খুব সহজে যেন পড়াটা পড়তে পারে। অডিয়েন্সের অ্যাটেনশন ক্রিয়েট করবে, আর কনভারসেশন ক্রিয়েট করবে, ফিল নিয়ে আসবে, ইনফরমেশন দিবে। এটা সম্প্রীতি বলা যায়, ফন্টের একটা সম্প্রীতি ক্রিয়েট করবে, প্রফেশনাল একটা ক্রিয়েট করবে। মোটামুটি এই 8টা দিয়ে আপনার একটা টাইপোগ্রাফি ডিজাইন আমরা করে থাকি। এখন আসেন টাইপফেস ভার্সেস ফন্ট। বলেন কোনটা টাইপফেস, কোনটা ফন্ট? এরিয়াল নাম শুনছি, এরিয়াল, বোল্ড, ইতালিক, ন্যারো নাম শুনছি না? বলেন কোনটাকে কি বলে? আমরা কি বলি? নিকোস ফন্ট, তাই না? তারপর টাইম নিউ রোমান ফন্ট, তাই তো? আসলে এটাকে বলা হইতেছে টাইপফেস, আর যেগুলো বোল্ড, ইতালিক, ন্যারো এদেরকে বলা হয় ফন্ট। কিন্তু আমরা বলি উল্টাটা। বোঝা গেল? টাইম নিউ রোমান টাইপফেস, ওই টাইম নিউ রোমানের বোল্ড, ইতালিক, এটা হচ্ছে আপনার ফন্ট। বোঝা গেল? কিন্তু আমরা উল্টাটা বলে থাকি। দুই ধরনের ফন্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে সেরিফ, একটা হচ্ছে আপনার স্যান্স সেরিফ। সেরিফটা দেখতে কীরকম হবে? সেরিফ ফন্টের আপনার যে কোনো এক প্রান্ত চিকন হবে, সেরিফ। টাইম নিউ রোমান কি ফন্ট? টাইম নিউ রোমান কি ফন্ট? লিখছেন না টাইম নিউ রোমান? কখনো লেখেননি? দেখি তো, লিখি তো। দেখেন তো কি ফন্ট? সেরিফ ফন্ট। এই যে এনের মাথা কি আছে? চিকন, এনের মাথা চিকন। তাহলে সেরিফ ফন্ট চেনার উপায় হচ্ছে ফন্টের একটা পার্ট বা দুইটা পার্ট এরকম কি থাকবে? চিকন থাকবে, ন্যারো করা থাকবে। আচ্ছা, এটা আমরা কেন ব্যবহার করি? এটা হচ্ছে আপনার মানে পড়ার উপযোগী, খুব ভালো। এটা ক্লাসিক্যাল ফন্ট, এটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল ফন্ট। আমাদের বাংলাদেশের অফিসিয়ালি এই টাইম নিউ রোমান বেশি ইউজ করা হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে আপনি যদি এখন কোনো মানে কর্পোরেট জবের কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই সেরিফ ফন্টটা বেশি ব্যবহার করার কথা চিন্তা করবেন। আর স্যান্স সেরিফ কীরকম হবে? একদম ফ্ল্যাট, চতুর্পাশ কি সমান। এটা কি? এটা মোবাইল বা ওয়েবের জন্য বেশি। তাহলে আমরা বলতে পারি যে সেরিফটা হচ্ছে আমার প্রিন্টের জন্য বেশি ব্যবহার করা হয়। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সেরিফ ফন্টটা বেশি ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবেন। সেরিফ ফন্টটা মানে সেরিফ টাইপের ফন্ট, এই ফন্টগুলো কি খুঁজে পাই আমরা? খুঁজে পাওয়া যায় না?
সেরিফ ফন্ট, দা ফন্টে গেলেও হাজার হাজার সেরিফ ফন্ট আছে। তাহলে এই সেরিফ ফন্টটা আপনার প্রিন্টের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, আর ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা স্যান্স সেরিফটা বেশি ব্যবহার করে থাকি। ফেসবুক কাভার, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাড ডিজাইন, এইগুলো ডিজাইনের ক্ষেত্রে আমরা স্যান্স সেরিফটা বেশি ব্যবহার করে থাকবো। এছাড়াও আরও কিছু ফন্ট আছে যেগুলো লোগোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে সামার ভ্যাকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে ফ্রেন্সি টাইপের ফন্ট, তারপরে স্ক্রিপ্ট টাইপের ফন্ট, স্টাইলিশ ফন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ফন্ট সিলেক্ট। কিস ফর্মুলা ইউজ করবো আমরা। কিস ফর্মুলা কি? কিপ ইট সিম্পল, সিলি। 5টা বেসিক রুল আছে। রিডেবিলিটি কি? সহজে যেন পড়া যায়। হোয়াইট স্পেস কি? বলেন বলেন, হোয়াইট স্পেস। আচ্ছা, ওটা থাক, দেখি পরে আসি কি আছে। ফন্ট স্টাইল তো দেখলাম। এক্সপেরিমেন্ট কি ব্যবহার করতে হবে। দেন নাম্বার অফ ফন্ট। নাম্বার অফ ফন্টের ক্ষেত্রে কি বলছিলাম? 2টির বেশি নয়। আচ্ছা, এটা মনে আছে। আসেন রিডেবিলিটি। এই পাশেও আছে ফন্ট কিছু লেখা, এই পাশেও কিছু লেখা আছে, বোঝা যায়? এই পাশের ফন্ট পড়তে খুবই কষ্ট হচ্ছে, এই পাশের ফন্ট খুব সহজে আমরা পড়তে পারি। তাহলে আমাকে এমন কিছু ফন্ট ইউজ করতে হবে যেন আমরা ইজিলি পড়তে পারি, মানে পড়তে যেন আবার কোনো কামলা দরকার না হয়। আচ্ছা, এরপর আসেন হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসটা ধরেন এটা একটা ছোট ঘর, এই যে এইখান থেকে লেখা শুরু করছে, এইখানে লেখা শেষ করছে, এর ভিতরে কোনো মার্জিন আছে? এই পাশেটা দেখেন তো, মার্জিন আছে না? এই ফাঁকা জায়গাকে বলতেছি আমরা হোয়াইট স্পেস। বোঝা গেল? অ্যাড ডিজাইনের ক্ষেত্রে দেখাইছিলাম লেখা এই কর্নার থেকে শুরু হয়েছে, এই নিচের কর্নার লেখা শেষ, ওর আছে না কোনো মার্জিন, না আছে কোনো কিছু। মানে টাকা দিছি বিদায় যে আমাকে লেখা যুক্ত করতে হবে এমন কোনো কথা নাই। ডিজাইনের ভিতরে অবশ্যই আমাকে কি রাখতে হবে? ফাঁকা অংশ রাখতে হবে। ফন্ট স্টাইল, এমন কোনো স্টাইল ফন্ট আমরা ব্যবহার করব না যেটা আমার ডিজাইনকে নষ্ট করে দেয়, ঠিক আছে। এক্সপেরিমেন্ট আপনাকে এখন কাজে ব্যবহার করতে হবে। নাম্বার অফ ফন্ট কি বলছিলাম? 1 of 2। আচ্ছা, ওকে, একটা হলো সবচেয়ে বেশি ভালো হয়। এখন আসেন কিছু ডিজাইন দেখি, সিম্পল লেখা, স্টেপ বাই স্টেপ আগাবো। দেখেন ডিজাইনে কোনো পরিবর্তন আসে কিনা। প্রথমে এইখানে লেখা, এখানে কিছু পরিবর্তন আছে? সব ফন্ট সাইজ এক, তাই না? 2 নম্বরে আসেন। 2 নম্বর কি করছে? বেসিক অফ টাইপোগ্রাফি একটু বোল্ড করে লেখা আছে, নিচে কি দেওয়া আছে? আন্ডারলাইন। পরিবর্তন হয়েছে কিছু? 3 নম্বরে আসি, এটা 3 নাম্বার। এখানে 3 নম্বরে সে কী করছে? টেবিল অফ কন্টেন্টটাকে বোল্ড করছে। 4 নাম্বার দেখেন, বেসিক অফ টাইপোগ্রাফিকে বোল্ড করছে এবং ফন্ট সাইজকে বড় রাখছে, দেন টেবিল অফ কন্টেন্টটাকে একটু বড় রাখছে। লাস্টের পার্টটা দেখেন, এটাকে সম্পূর্ণ বড় হাতে রাখছে। এখন প্রথমটা চিন্তা করেন, লাস্টেরটা চিন্তা করেন। প্রথমে যেটা ছিল একদম সাদা মাটা, আর লাস্টে এসে কী করছে? ফন্ট সাইজকে চেঞ্জ করছে, ফন্টগুলোকে আপার কেসে রাখছে, নিচে একটা আন্ডারলাইন দিছে এবং টেবিল অফ কন্টেন্টটাকে একটু বোল্ড করে দিছে। সো এইভাবে আমাদের লেখাকে পরিবর্তনে নিয়ে আসতে হবে। ফন্ট পেয়ার, একটা ডিজাইনের ভিতরে আমরা ফন্ট কীভাবে ব্যবহার করব। যদি আমি সেরিফ ইউজ করি অবশ্যই ডিজাইনে আমাকে স্যান্স সেরিফ রাখতেই হবে। যদি বোল্ড ইউজ করি তাহলে আমাকে লাইট রাখতে হবে। যদি টল ইউজ করি তাহলে আমাকে হোয়াইট রাখতেই হবে। যদি ফ্রেন্সি ইউজ করি তাহলে আমাকে রেগুলার কিছু রাখতেই হবে। ফ্রেন্সি বা স্ক্রিপ্ট
মানে এই কম্বিনেশনে আপনাকে একটা ডিজাইন কমপ্লিট করতে হবে, একটা আরেকটার অপোজিটে চিন্তা করতে হবে, ঠিক আছে। সেরিফ বললাম না, আপনি ডিসক্রিপশনে ধরেন স্যান্স সেরিফ বসাই দিলেন, সেরিফকে আপনি বোল্ড হিসেবে রাখলেন, বা স্যান্স সেরিফকে আপনি বোল্ড হিসেবে রাখলেন, ডিসক্রিপশনে আপনি সেরিফকে রাখলেন। এরপর আপনার ফেসবুকে যেমন হেডিং রাখছেন না, হেডিংয়ে আপনি বোল্ড করছেন, আমি ওই যে ডিসক্রিপশনে বললাম না যে বোল্ড করা যাবে না, সেখানে আপনি লাইটটা রাখলেন, হয়ে গেল আপনার ফন্ট মেজারমেন্ট বা ফন্ট পেয়ার, এই পার্টটা আপনার কমপ্লিট হয়ে গেল। এরপরে প্রথমে বলছিলাম যে লিডিং, কার্নিং এবং ট্র্যাকিং তিনটা কী কী কাজ করে এটা একটু আমরা জানি। এখন প্রথমে আসে লিডিংয়ে। আচ্ছা দাঁড়ান, ওইখানে আছে লিডিং। লিডিং কী করবে? প্যারাগ্রাফের ভেতরে একটা লাইন থেকে পরবর্তী লাইন, দুই লাইনের মাঝখানে গ্যাপকে বাড়াবে। আবারও শোনেন, লিডিং একটা প্যারাগ্রাফের মাঝের যে লাইন, যেমন এখানে 4টা লাইন একটা প্যারাগ্রাফ না, এর মাঝখানের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে সে কম বেশি করবে, তাকে বলে হচ্ছে আমরা লিডিং। কার্নিং একটা ওয়ার্ডের 2টা ক্যারেক্টারের মাঝখানে গ্যাপকে কম বেশি করবে। একটা ওয়ার্ড দেখেন AVA, একটা ওয়ার্ড না, এর ভেতরে শুধুমাত্র যেখানে কার্সার থাকবে তার ডানে এবং তার বামে কোনো প্রকার সিলেকশন না, শুধুমাত্র কার্সার রাখা, ওই কার্সারের গ্যাপকে আপনার কম বেশি করে দেবে, এটা হচ্ছে আপনার কার্নিং। ট্র্যাকিং ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমপরিমাণ গ্যাপ তৈরি করবে। ট্র্যাকিংটা হচ্ছে একটা ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমপরিমাণ গ্যাপ তৈরি করবে। আচ্ছা, এটা দরকার নাই, আমরা একটা গেম খেলি, সবাই খাতা কলম নেন। এটা জাস্ট আমি ভিডিওতে রেকর্ডিং রাখতেছি যে দেখেন ফন্টের ব্যবহার দেখেন, এখানে তারা কি ইউজ করছে, ফ্রেন্সি টাইপের ইউজ করছে, দেন এখানে আবার কি স্যান্স সেরিফ ইউজ করছে নাকি, বোল্ড এবং রেগুলার। ডিজাইনটা দেখেন একদম সিম্পল, কত সুন্দর লাগতেছে। সেম এটা দেখেন, এগুলো সব আপার কেসে আছে, দেন এগুলো আছে আপনার প্রতিটা অক্ষর কি রাখছে, স্যান্ডেস কেসে রাখছে। এটাও দেখেন বোল্ড আছে, ইতালিক আছে এবং রেগুলার আছে। সেম এটাও দেখেন বোল্ড, মিডিয়াম, দেন রেগুলার। এখানে আছে ফ্রেন্সি টাইপের, দেন বোল্ড, দেন আপনার রেগুলার। এই যে দেখেন উইথ আউট লিমিট, এটা কীভাবে লিখছে, ট্র্যাকিং ইউজ করছে এখানে, ঠিক আছে। আচ্ছা, হোয়াইট স্পেস তো বলছি, হোয়াইট স্পেস নিয়ে কোনো কথা না বলে। এখন খাতা কলম বের করেন, খাতা কলমে লিখবেন আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইন নাম্বার লিখবেন, দেখি কারগুলো সম্পূর্ণ সঠিক হয়। সবাই 2টা ডিজাইন দেখেন, দেখে কোন ডিজাইনটা আপনার কাছে ভালো লাগতেছে, এটা কেন খারাপ লাগতেছে সেগুলো বর্ণনা করতে হবে। আগে নাম্বারটা তোলেন, আগে শুধু 1 2 এই যে কোনো একটা নাম্বার লেখেন, বলার দরকার না, আগে লেখেন। এই ওখানে লেখেন, কম্পিউটারে লেখেন বা মোবাইলে লেখেন, খাতা কলম তো নিয়ে আসেন নেই। লেখা হয়েছে? দেখি কার কয়টা হয়। কেউ কারোটা দেখবেন না, কেউ কারোটাই দেখবেন না, ভুলগুলো খুঁজে বের করতে হবে, কেন এটা সঠিক হলো না তার ভুলগুলো খুঁজে বের করবো একটু পরে। আচ্ছা, হয়েছে লেখা? একই ডিজাইন কোনটা আপনার কাছে ভালো লাগতেছে? নাম্বার করছেন? তারপরে লেখেন, দেখি
এই 1 মাসের ডিজাইন সেন্স কত দূর আগালো? কেউ কারোটা দেখবেন না, হয়েছে? আচ্ছা, ডিজাইন সেম, হয়েছে? আপনি বোঝেন কোনটা, দুটো কম্পেয়ার করেন। এক অথবা দুই কমা দিয়ে লেখেন, সিরিয়াল অনুযায়ী কমা দিয়ে লেখেন, তাই তো হচ্ছে। আচ্ছা, হয়েছে? নেক্সট। হয়েছে? নেক্সট। এখানে ডিজাইন সেম, শুধু আপনার লেখাতে কম বেশি আছে। নেক্সট, এটা দেখেন, হয়েছে? আচ্ছা, রেজাল্ট মিলান। হ্যাঁ, সবাই মিলছে? একটা মিলেনি? আচ্ছা, একটাও মিলেনি? একটা শুধু মিলেনি। আচ্ছা, চলেন দেখি, শুরু থেকে আসি। প্রথমটা 2 নম্বর কেন হইল? এখানে সামার লেখা দেখেন, এই সামারটা লেখা দেখেন। এখানে ইয়োর ক্লাব নেম, প্রেজেন্ট লেখা দেখেন, এখানে প্রেজেন্ট লেখা দেখেন। ফেব্রুয়ারিটা দেখেন, এখানে ফেব্রুয়ারিটা দেখেন, সরি ফ্রাইডে। এখানে অ্যালাইন দেখেন, এখানে কি অবস্থা। আচ্ছা, এটা কেন 1 নাম্বার হইল? এখানে দেখেন, আর এটা কোনো স্পেস দেখেন, যেটা আপনাদের ক্ষেত্রে অ্যালাইনের যে সমস্যাগুলো হচ্ছে, এটা দেখেন একদম। আমি প্রথম দিনে অ্যাড ডিজাইনের ক্ষেত্রে বলছিলাম, যদি আপনার ডিজাইন সেন্টার অ্যালাইনে হয়, পুরো ডিজাইনটাই শেষ করতে হবে আমাকে সেন্টার অ্যালাইনমেন্টে। যদি লেফট অ্যালাইন হয়, পুরো ডিজাইন শেষ করবো আমরা লেফটে। এটার জন্যে, এই লেখার জন্যে, এর অ্যালাইনমেন্টের জন্যে আমার এই ডিজাইনটা কী হয়েছে, ভালো লাগছে আমার কাছে। একই জিনিস এখানেও তারা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করছে, এখানেও স্ক্রিপ্ট ফন্ট ইউজ করছে, কিন্তু এটা একটু স্টাইলিস্ট। কেন স্টাইলিস্ট? যেহেতু এটা ভ্যালেন্টাইন্স ডে, অবশ্যই আমাকে স্টাইলিশ ফন্ট ইউজ করতে হবে। এবং দেখেন এই ফন্টের সঙ্গে কী আছে, আবার গ্লিপস আকারে লাভ যুক্ত করা আছে। আপনাদের গ্লিপস নিয়ে আলোচনা হয়েছে, এই যে এই আইকনগুলো। আচ্ছা, হোলিতে আসি। ফেস্টিভ্যালের ক্ষেত্রে বলছিলাম কি, সামার, তারপর ফেস্টিভ্যাল, স্ক্রিপ্ট টাইপের ফন্ট। এটা দেখেন এখানে সেরিফ ফন্ট ইউজ করছে, তাই না? সেরিফ ফন্ট না, এই যে মাথাগুলো চিকন। আচ্ছা, এখানে আসি। এখানে দেখেন হ্যাপি আওয়ার, এখানেও এর সাথে এই বোল্ডটা একটু ভালো লাগতেছে। মিউজিক লেখাটা দেখেন কেমন যেন ওটা লাগতেছে এখানে। সেমভাবে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল দেখেন, দুটোর মধ্যে রাত আর দিন পার্থক্য। নিচের এই লেখা দেখেন আর এই লেখা দেখেন, রাত আর দিন পার্থক্য। এখানে তারিখটা দেখেন আর এই তারিখটা দেখেন। এরপরে ওয়েলকাম পার্টি, দেন ওয়েলকামটা এখানে কি আছে, ছোট হাতের আছে, পার্টি আবার কি লিখছে, বড় হাতের লিখছে। ইওর ক্লাব প্রেজেন্ট, এইটা আবার সম্পূর্ণ কি রাখছে, ছোট হাতের রাখছে। ঠিক আছে, সেম একই কথাই। যেহেতু আমার এটা আপনার ভ্যালেন্টাইন্স বা বিভিন্ন ভ্যাকেশনের জন্য বা অকেশনের জন্য, এটা আমার নর্মাল ফন্টে লেখা যাবে না, যার কারণে এটা 1 নম্বরটা আমার হয়নি। ওভারঅল এই রেজাল্টটা আমার আউটপুট বের হয়েছে। এই ছিল
ছোটোখাটো টাইপোগ্রাফির উপরে হালকা আলোচনা। আচ্ছা, গ্লিপস নিয়ে আলোচনা করি না। দ্য ফন্ট, দ্য ফন্টের ভিতরে আমরা যে স্ক্রিপ্টে যাই, যদি দেখেন স্ক্রিপ্টের ভিতরে এই যে দেখেন মাঝখানে কী দেওয়া আছে, লাভ দেওয়া আছে, এটাকে আমরা গ্লিপস বলি, এটাকে আমরা গ্লিপস বলি। ধরো আমি ফন্টটাকে ডাউনলোড করলাম, ফন্টটা আমার ডাউনলোড হয়েছে, ফন্টটাকে ইনস্টলও করে দিই। এই যে ওটিএফও ইনস্টল করব এবং টিটিএফও ইনস্টল করব, দুটোই। গ্লিপসের ক্ষেত্রে যতগুলো ফন্টে ফাইল থাকবে সবগুলো আমাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, টাইপোগ্রাফির ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা কি টুল ইউজ করি, টাইপ টুল ইউজ করি। এবং এই টাইপ টুলের জন্য আমাকে একটা প্যালেট দিয়ে দিচ্ছে, প্যালেটের নাম কি, ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার প্যালেট নিয়ে আসার শর্টকাট কমান্ড হচ্ছে, যদি আপনি কার্সারটাকে ক্লিক অবস্থায় রাখেন, মানে টাইপ টুল সিলেক্ট করে লেখার ভিতরে কার্সারটাকে যদি সিলেক্ট অবস্থায় রেখে কিবোর্ডের কন্ট্রোল টি দিই, তাহলে আমার এই ক্যারেক্টার প্যালেটটা চলে আসবে। ঠিক আছে, এটা অনেকের ক্ষেত্রে কি থাকে, এরকম ছোট করা থাকে, শো অপশন দেওয়া থাকে না। আচ্ছা, প্রথমে যে ঘরটা, এটাকে বলে হতেছে আমরা ফন্ট ফেস বা টাইপ ফেস, কিন্তু আমরা বলে থাকি ফন্টের নাম, আসলে নাম হচ্ছে আপনার ফন্ট ফেস। এর পাশেরটা হচ্ছে আপনার ফন্ট, কিন্তু এটা আমরা বলে থাকি ফন্ট স্টাইল বলে থাকি। এরপরে আছে ফন্ট সাইজ, এরপর আছে ফন্ট সাইজ, যেটাতে আমার ফন্টের সাইজ কি হয়, বাড়ে। আমি এখান থেকে কালারটাকে একটু পরিবর্তন করে রাখি, ফন্টের সাইজ আমার প্রয়োজন মতো এখানে বাড়াইতে পারবো। এরপরে আছে হচ্ছে আপনার লিডিং ভ্যালু। লিডিংয়ের কাজ কি বললাম, একটা প্যারাগ্রাফের একটা লাইন থেকে পরবর্তী লাইন, প্রথম লাইন থেকে পরের লাইন, এই লাইনের মাঝের স্পেস। দেখেন আমি গ্যাপটাকে বাড়াই দিচ্ছি, লাইনটা কি বাড়তেছে কি না, এই যে স্পেসগুলো আমরা বাড়াতে পারি। এটার কাজ কি, লিডিং দিয়ে করবো আমরা। এটা লিডিংয়ের কাজ হচ্ছে লাইনের ভিতরে স্পেসকে আমাকে কম বেশি করা। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে আপনার কার্নিং। কার্নিং কি বলছি, একটা ওয়ার্ডের ভিতরে দুইটা, যেখানে কার্সার রাখবো তার ডানের ক্যারেক্টার এবং তার বামের ক্যারেক্টার। দেখেন কার্সার রাখছি, কতটুকু সরছে, যেখানে কার্সার রাখছি সি এবং টি এর মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এর মাঝখানে কোনো একটা ছবি আপনি খুব সহজেই যুক্ত করতে পারবেন না। আচ্ছা, তাহলে কার্নিংয়ের কাজ হচ্ছে যেখানে কার্সার রাখবো ওই জায়গাতে আমার গ্যাপ কম বেশি করবে। দেখেন আমি কিন্তু একদম লাগা দিচ্ছি, একটার সঙ্গে আটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি এখানে রাখে একে আমি মাইনাস ভ্যালু দিচ্ছি, বোঝা গেল? এভাবে আমাকে ডিজাইনটাকে করতে হবে। এরপরে আছে ট্র্যাকিং ভ্যালু। ট্র্যাকিংয়ের কাজ কি বলছি, একটা ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমপরিমাণ গ্যাপ তৈরি করবে। তাহলে এইটা গ্যাপ কম কেন হইল, এটা আজ শুরুতে কি দেওয়া ছিল, কার্নিংটা দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এইটুকু পার্ট কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কি লিডিং কি করবে, প্যারাগ্রাফের মাঝখানে লাইন স্পেস কম বেশি করবে। কার্নিং একটা ক্যারেক্টারের মাঝখানে গ্যাপ কম বেশি করবে। এরপর আছে ট্র্যাকিং, একটা ওয়ার্ডের মাঝখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমান পরিমাণে গ্যাপ তৈরি করবে। এরপর আছে আপনার ভার্টিক্যাল স্কেল। কোনো নির্দিষ্ট একটা ক্যারেক্টারকে আমরা স্পেসিফিকভাবে তাকে বড় করতে পারি, হাইটের দিক দিয়ে
বড় করতে পারি, উইডটাকে ঠিক রেখে হাইটটাকে আমরা বড় করতে পারি। সেমভাবে ভার্টিক্যাল যদি যাই আমরা, সরি হরিজন্টালে গেলে কি হবে, এটা হয় না কেন, দাঁড়ান গ্যাপটাকে একটু কমাই দিই। এই যে হাইট ঠিক রাখবে, উইডটাকে একটু বাড়াই দিবে। আচ্ছা, এরপর আছে বেজলাইন শিফট। বেজলাইন শিফট কোনো একটা ক্যারেক্টারকে উপরে উঠাবে এবং নিচে নামাবে, যেটা আপনার পাওয়ার আকারে আমরা ব্যবহার করে থাকি, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। বেজলাইন শিফট দেখেন, একে উঠালো কোথায়, উপরে উঠাইছে। সেম যদি আমি সিকে ধরে এটাকে মাইনাসের দিকে নিয়ে যাই, বা টিকে ধরে যদি মাইনাসের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, এটা আমার নিচে চলে আসবে। তাহলে বেজলাইন শিফটের কাজ হচ্ছে লেখাটাকে উপরে উঠানো এবং লেখাটাকে নিচে নামানো। এরপর আছে কালার। আমরা লেখার যে কোনো একটা কালার দিতে পারি। এরপর আছে টি। এই টি মানে সবগুলো লেখাকে আমার বোল্ড করবে, সবগুলো লেখাকে বোল্ড করবে। এটা হচ্ছে আপনার ইটালিক। এটা হচ্ছে সবগুলো আপার কেস, সবগুলো আপার কেস। যেমন ধরেন আমি এই লেখাটাকে যদি ধরি একটু ওয়েট, এটা যদি ডাবল টি দিই, দেন কি হয়েছে, সবগুলো বড় হাতের আপার কেস হয়ে গেছে। ঠিক আছে, এরপরটা হচ্ছে প্রথম মানে ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের এবং সেটা বড় হবে, বাকিগুলো বড় হাতের হবে কিন্তু সেটা ছোট হবে। এটা হচ্ছে আপনার সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, যেটা আমরা বেজলাইন শিফট দিয়ে করলাম, সেম এখানেও আছে। এরপর আছে আন্ডারলাইন, এরপর আছে স্ট্রিক থ্রু বা পেন থ্রু যেটাকে বলা হয়। সো এগুলো আমার অত দরকার পড়বে না, ঠিক আছে, এগুলো নর্মাল থাকলে আমার চলবে, কোনো সমস্যা নাই। সো এইটাই মোটামুটি আপনার ক্যারেক্টার প্যাডের কাজ, এগুলো আমাদের বেশি দরকার পড়বে, সামনে আরও দরকার পড়বে। এখন আসেন যে ফন্টটা আমি ডাউনলোড করলাম বা ইনস্টল করলাম, ফন্টের নামটা কি যেন, জোসেফ। ধরেন আমি এখানে লিখতেছি যে এই গ্লিপসটার ব্যবহার কীভাবে করবেন, থ্যাংক ইউ দিলাম, ঠিক আছে। টাইপফেস কি, এই যে আসছে, রেগুলার দিলাম। এখন দেখেন ওই যে লাভটা কি আসছে, লাভ তো আসে নাই। এখন আমাকে বের করে নিয়ে আসতে হবে। আমরা একটু টাইপে যাই, দেখেন যে মেনু বারের কি আছে, টাইপ। টাইপ থেকে একটু খুঁজি কোথায় আমার আছে গ্লিপস, কোথায় লেখা আছে দেখি একটু আমি, তো আপনারাও খোঁজেন গ্লিপসটা কয়ে আছে। দেখেন এই যে গ্লিপস, উইন্ডোর ভিতরে গ্লিপস আছে এখানে, এই যে গ্লিপস চলে আসছে। একটু জুম করে দেখেন, আসছে গ্লিপস। দেখেন ফন্টের নাম কি, জোসেফ সোফিয়াই কিন্তু আছে, সেম ফন্ট হতে হবে। আচ্ছা, এখন হয় কে না হলে ওয়াই, আমাকে এমন একটা ওয়ার্ড খুঁজতে হবে যাতে কে এর সঙ্গে আমার লাভটা আছে। তাহলে আমি খুঁজি একটু, লাভ টাইপের ফন্ট আমরা খুঁজবো, আছে এ বি সি ডি ই এফ জি এইচ, আইয়ের সঙ্গে নাই, আইয়ের সঙ্গে আছে তো, জে কে এর সঙ্গে লাভ আছে, ডাবল ক্লিক দিব, বসছে। প্রিভিয়াস কে এটাকে উঠাই দিই, হয়েছে। ওয়াইটাকে একটু গ্যাপটাকে আউট করে দিয়ে ওয়াইকে ডিলিট করে দিয়ে এর সঙ্গে ওয়াইটাকে আমরা লিখে দিই। এখন বুঝলেন না, মাথার মধ্যে গেল? হ্যাঁ, বুঝতে পারছেন? আরেকটা করে দেখাচ্ছি। ধরেন যে এটা আবার নেই, ধরেন যে এইচের এই পাশে আছে, ওর এই পাশে আছে, এটাকে ডাউনলোড করব আমরা।
সেমভাবে দুটাকে ইনস্টল করব। দেখেন ওটিএফ এবং টিটিএফ দুটোকে আমরা ইনস্টল করব। এইগুলো ডিজাইন আমাকে করতেই হবে। বিভিন্ন লোগোর ক্ষেত্রে দেখবেন এরকম আপনার গ্লিপসগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে এটাকে একটু অফ করে রাখি। ফন্টেন কী লিখবো আমরা? ধরেন নেকটার লিখতেছি, নেকটার লিখলাম। ফন্টের নাম কি ছিল জানো? হ্যালো, হ্যালো দিলাম। সরি, লেখাটাকে সিলেক্ট করে হ্যালো ফন্ট দিলাম। আসছে? কিন্তু এই রেখাগুলো আসছে কি? তাহলে কি রেখাগুলোকে আমাকে যুক্ত করতে হবে, নিয়ে আসতে হবে। কই যাব আমরা? গ্লিপসে যাব। গ্লিপসটা পাবো কোথায়? উইন্ডো, উইন্ডো থেকে গ্লিপস। এখন খুঁজি আর এর সঙ্গে আছে, এই যে আর এর ডাইনে নিব না বামে নিব? তাহলে আরটাকে সিলেক্ট করে আমরা ডানে নিব। এই যে আর, এটা তো নাকি আর, এই যে আর, ডাবল ক্লিক দিলাম, হয়েছে হ্যান্ডেল। এনের যদি বামে নিতে চাই তাহলে এনকে একটু খুঁজি, এনের বামে আছে কি না, কিছু থাকবে, কি আছে তো, এই যে এটা তো এম হয়ে গেল। ও, এটা দুইটা এম আছে, এইটা সম্ভবত, হ্যাঁ এই যে হয়েছে, করা যাবে। হ্যাঁ, এখানে অসংখ্য গ্লিপস আছে, সুন্দর সুন্দর অনেক গ্লিপস পাবেন আপনি। এই যে যেমন আজ আর এর নিচে দেখেন, এই যে একটু ভাজানো আছে এখানে, ঠিক আছে, এটাও আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ক্যারেক্টার প্যালেট দেখলাম, দেন আমরা দেখলাম কি গ্লিপস। আরেকটা পার্ট দেখে আজকের মতন শেষ করে দেব। ধরেন আমি এখানে লিখতেছি নেকটার লিখলাম, ফন্টটাকে একটু চেঞ্জ করে রাখি। ধরেন এখান থেকে একটা বোল্ড টাইপের ফন্ট নেই, তার মনসেট ফন্ট নিলাম, ঠিক আছে, এই ফন্টটা নিলাম। দেখেন যখন আমি টিতে ক্লিক দিচ্ছি, এখানে এই যে ভাজানো টির মতো একটা কিছু অপশন আছে, যেটাকে বলা হয় র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট, এটার ব্যবহারটা একটু আমরা দেখে আসি। এটা এখান থেকেও নিতে পারি আমরা, অথবা উইন্ডো থেকেও আমরা র্যাপ টেক্সটটাকে, আচ্ছা এখানে নাই, টাইপের ভিতরে সম্ভবত আছে, এই যে র্যাপ টেক্সট, টাইপ থেকে র্যাপ টেক্সট। নান মানে কি? নাই, আর কাছে, লেখাটা কি হইলো? চাঁদের মতন একটু বাঁকানো টাইপের। এটা আমরা চাইলে হরিজন্টাল করতে পারি, চাইলে আমরা ভার্টিক্যালও করতে পারি। ব্লেন্ড মানে কতটুকু আমার মুভ হবে, কতটুকু আমার মুভ হবে। দেখেন এই পাশটা চিকন আর এই পাশটা কি হয়েছে, একটু চওড়া টাইপের হয়েছে কিনা দেখা যায়। এটা এই পাশ থেকে ধরেন লেখাটা আপনার বের হচ্ছে। তাহলে এটা আমরা কই থেকে নিয়ে আসলাম? টাইপ থেকে, র্যাপ টেক্সট, অথবা এই র্যাপ টেক্সট থেকে। তো এটা হচ্ছে আর্ক। আপনি এগুলো ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দেখবেন। দেখেন এই মাথাকে আমি কী করলাম, চিকন করলাম হরিজেন্টাল দিয়ে, ভার্টিক্যাল দিয়েও এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটা আপনার মতন করে আপনি সাজায় নেবেন, আপনার ডিজাইনের ক্ষেত্রে কোনটা কাজে লাগবে। এবার হচ্ছে আর্ক লোয়ার, নিচের দিক থেকে আপনার লোয়ারে হবে, চাইলে আমরা হরিজন্টাল করতে পারি এবং ভার্টিক্যালও করতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, ফ্ল্যাগের মতন আছে, এই যে পতাকার মতন এরকম আপনার ভাঁজ করা স্টাইল ডিজাইনটা করা যাবে। এগুলো একটু আপনারা বাসায় প্র্যাকটিক্যালি করে দেখেন, ঠিক আছে। আচ্ছা, আমি এই ফাইলটার পিডিএফটা দিয়ে দিচ্ছি, এটার পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। ডাউনলোড কই,
আজকে এই ফন্টগুলো এবং গ্লিপসগুলো, ফন্ট এবং গ্লিপস এগুলো একটু আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার আজকের কাজ। কালকে আমরা বিজনেস কার্ড শুরু করব, এখন প্রিন্টিং কাজগুলো শুরু করব, এরপরে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। পিডিএফটা বাসায় গিয়ে আরও একবার দেখবেন, ঠিক আছে? আরও একবার পিডিএফটা দেখবেন, বিশেষ করে যে এই বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবেন। আমি অল্প করে একটু বলে গেলাম, আপনারা আরও বিস্তারিত এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? আর এই যে এগুলোর আরও একটু ভুল বের করবেন, আমি তো অল্প ভুল বের করছি, এখানে আরও অনেক ভুল আছে, এই ভুলগুলো আপনারা একটু বের করবেন খুঁজে খুঁজে, ওকে? আর আমি বারবার বলতেছি আপনাদেরকে, আপনারা গ্রাফিক্স রিভার ফলো করেন, আপাতত নিজের মতন করে ডিজাইন করা বন্ধ করেন। কথা কি বোঝা গেল? দেখেন এই যে এখান থেকে ওয়েব এলিমেন্ট আছে, ওয়েব এলিমেন্ট, আচ্ছা ওয়েব এলিমেন্ট না, গ্রাফিক্সেরই, আমার প্রিন্টে না, এখান থেকে যাবেন আপনি, ধরেন আচ্ছা ওয়েব এলিমেন্টে গেলেও হবে। এই যে 404 পেজ আছে না, এগুলো আপনি দেখে 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 করার চেষ্টা করেন। এগুলো আপনি দেখে দেখে পেন টুল দিয়ে এরকম ট্রেস করে এগুলো আপনি দেখে দেখে করার চেষ্টা করেন, বুঝতে পারছি? কিন্তু গ্রাফিক্স রিভারের বাহিরে যায়েন না। আমার কথা হচ্ছে গ্রাফিক্স রিভারের বাহিরে আপনারা কেউ যায়েন না, আপাতত যায়েন না। যখন যাওয়া লাগবে তখন আর আপনারা যাবেন না, আর এখন যাওয়া লাগবে না, এখন ঠিকই আপনারা দৌড়াদৌড়ি করতেছেন। এই যে কামিং সুন যে পেজগুলো আছে এগুলো তৈরি করেন, এগুলো তৈরি করেন। এটা তৈরি করতে পারবেন? এই ডিজাইনগুলো, এটা কি নিছে? পাহাড়, ওই যে ইয়েতে গিয়ে সার্চ দিলে কি পাওয়া যাবে না, ফ্ল্যাট আইকনে কামিং সুন কি ফন্টে লিখছে, ফন্টের নাম নিচে দেওয়া আছে, এই যে ল্যাটা ফন্টে লেখা আছে আর মনসেট ফন্টে লেখা আছে। কামিং সুন লিখলেন, এরকম বৃত্তকে কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে। তারপরে যে সার্কেল লেখা তো দেখালাম, বোঝা গেল? এগুলো কপি করেন, অসংখ্য কনসেপ্ট আছে এখানে। দেখেন গ্রাফিক্স রিভারে আমি কি গেছি, ওয়েব থেকে গেছি শুধু কি 404 পেজ। আপনি বাটন ক্রিয়েট করেন, আপনি ফর্ম তৈরি করেন, ফর্ম তৈরি করেন। এই যে এখানে যে যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলো আপনি তৈরি করার চেষ্টা করেন। এই লগ ইন, সাইন আপ, এই ফর্মগুলো আপনি তৈরি করার চেষ্টা করেন, বোঝা গেল? এগুলো তৈরি করার চেষ্টা করেন। বিভিন্ন স্টাইলের ফর্ম আছে, যেমন এই যে এখানে দেখেন। তারপর প্রাইজিং টেবিল আছে এখানে, হয়ে গেল। এই যে প্রাইজিং টেবিল আছে এখানে, এই প্রাইজিং টেবিলগুলো তৈরি করার চেষ্টা করেন। নিজের কনসেপ্ট পরে নিজের ডিজাইন নিজের কাছে সবচেয়ে ভালো। কিন্তু এরা কি মার্কেটে তারা সেল করতেছে এরকম প্রাইজিং, এরকম প্রাইজিং। এটা কি ফাইল জানেন? এটা কি ফাইল দেখেন তো? যখন এই মার্কেট প্লেস শিখবেন না, আপনাকে এরকম ফাইল তৈরি করতে হবে। এই গ্রাফিক্স রিভারে ফাইল সাবমিট করা আমি দেখাবো। তার আগে আপনি শুরুতে কপি করেন, ধুমায়া কপি করেন। আমরা পরে ইউনিট ডিজাইন করব, পরে আগে আমাদের ব্রেনটাকে আরেকটু ঝামাতে ঘুষে নিই, বোঝা গেল? কপি করেন। এই যে এগুলো যে আইকন ইউজ করছে, কালার ইউজ করছে, এগুলো মানে কেন দেখাচ্ছে? এগুলো তারা সেল করতেছে, এই কনসেপ্টগুলো তারা সেল করতেছে। এখানে আমরা ইউনিক কই থেকে পাবো জানেন? ইউনিক বানাবো কই থেকে? এগুলো কি ওয়েবের ক্ষেত্রে ব্যবহার হবে না? এদের একটা সাইট আছে থিম ফরেস্ট, themforest.net। কারণ এখানে আমি কি লিখবো, ধরেন সার্চ দিছি কি, এই যে প্রাইজিং টেবিল,
কই প্রাইজিং টেবিল না এটা আসে না কেন এই যে আসছে প্রাইজিং টেবিল লিখে সার্চ দিই দেখেন ওয়ার্ডপ্রেসে গেলাম প্রাইজিং টেবিল দেন ইউনিক বানাবো কীভাবে সেটা বলতেছি আপনাদেরকে ডিজাইনকে আমরা ইউনিক বানাবো কীভাবে আসে না কেন আচ্ছা এটাতে যাই দেখি এগুলোর ভিতরে সম্ভবত আছে এই ওয়েব থেকে থিম ফরেস্ট থেকে কপি করে গ্রাফিক্স রিভারে আমরা সাবমিট করব হয়ে গেল ইউনিক ডিজাইন বোঝা গেল কালার চেঞ্জ করব আপনাদের ওই মেসেজটা কি মনে আছে গুড ডিজাইনার কপি গ্রেট ডিজাইনার স্টিল হ্যাঁ আপনাদের টার্গেট এখন আপনারা কপি করেন ডিজাইনার কপি করেন পরে দেখা যাবে পরে কি হচ্ছে দেখা যাবে দেখেন এদের এখানে অবশ্যই প্রাইজিং টেবিল আছে একটা ওয়েবসাইটের ভিতরে প্রাইজিং টেবিল থাকেই নাই প্রোডাক্ট শপ পাচ্ছি না যাই হোক মানে থিম ফরেস্ট থেকে কপি মারবো গ্রাফিক্স রিভারে সাবমিট করব বিষয়টা হচ্ছে এটাই 10টা দেখবো থিম ফরেস্ট থেকে একটা গ্রাফিক্স রিভারে সাবমিট করব তার আগে গ্রাফিক্স রিভারে যে ডিজাইনগুলো আছে এগুলো আপনি কপি করেন আগে এগুলো আপনি কপি করেন ও প্রাইজিং টেবিল তো প্লাগ ইন এটা 10 তারিখে আমি কি করতেছি এটা এখন দেখেন কতগুলো আসে আসছে হরেক রকম স্টাইলে দেখেন 300টা প্লাস আছে তা 300টা দেখলে কি একটা কি ইউনিক বের হবে না 300টা যদি টেবিল দেখি 300টার থেকে 300 রকমের এলিমেন্ট নিলাম একটা কি ইউনিক করতে পারবো না পারবো সেটা আমাকে হবে কখন যখন কপিটা আমার পারফেক্টলি হবে সেম টু সেম যখন কপি হবে তখন আমি 300টা কেন 10টা দেখে আমি করতে পারবো দেখেন এটা কতবার সেল হয়েছে এখানে একটু চেঞ্জ করে দিব আমরা এদের প্রিভিউ দেখে টেবিলটা দেখবো আমরা এটা কীভাবে টেবিলটা তৈরি করছে বোঝা গেল এখানে টিকচিহ্ন ইউজ করছে টিকচিহ্নের জায়গাতে এটা না দিয়ে আমরা অন্যরকম দিব ডলার সাইন বামে আছে এটাকে আমরা ডান পাশে দিব কথা বুঝতে পারছেন এইভাবে আমরা ইউনিক বানাবো দেখেন এই যে এখানে একটা আছে এই যে একটা বাইসাইকেল দিয়ে তারা তৈরি করছে এখানে একটা দেখেন এখানে আছে একটা ছবি দিয়ে তারা তৈরি করছে এখানে সার্কেল আছে ও ভাই আমরা আরও পরে আগাবো ইউনিক ডিজাইন আরও পরে বলেন এগুলো কিনে কোডে কনভার্ট করে ওই যে ফিগমা আছে না এগুলো ডিজাইন ফিগমাতে ফেলালে অটোমেটিক কোড চলে আসে কিন্তু গ্রাফিক্সের ক্ষেত্রে কি হয় মানে এটা কাঠমিস্ত্রির মতন গ্রাফিক্সরা কাজ করে কারণ একটা কনসেপ্ট সে দাঁড় করেছে এটা কিনে সে ওয়েব ডেভেলপারকে দিবে ওয়েব ডেভেলপার কি করবে সেম টু সেম এখানে যে ফন্ট ইউজ করছে সে ফন্ট ওখানে দিবে ফন্ট সাইজ কালার সেম টু সেম সে ওয়েবসাইটে কনভার্ট করে দিবে কোডে কনভার্ট করে দিবে বুঝতে পারছেন এই কাজ হবে আমাদের সো এলিমেন্ট অনেক আছে এটা কিন্তু আপনার কামিং সুন পেজ আছে না এখানে আপনি সার্চ দেবেন এই যে থিম ফরেস্টে গিয়ে কামিং সুন পেজ দেখে সার্চ দেবেন হাজার হাজার কনসেপ্ট বের হবে বোঝা গেল ধৈর্য ধরেন যেটা বলি সে অনুযায়ী কাজ করেন তাহলেই হবে